হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো নতুন বছরে সকলকে অনেক 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 শুভেচ্ছা। তো সকলের কেমন কাটলো আজকের এই দিনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আশা করি 2025টা ভীষণ ভালো কাটবে। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি মায়াপুর। তো গিয়ে কী করছি না করছি আর পুরো জায়গাটা তোমাদের একবার ট্যুর করিয়ে দেবো। তো তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, সাথে কে যাচ্ছে তোমরা অলরেডি দেখে নিয়েছো ইন্ট্রোতে একটু। তো চলো দেখতে থাকো, খুব এনজয় করতে চলেছি আজকে। বাপরে বাপ, দেখো গাইস, মানে 2025 ফার্স্ট জানুয়ারি এত ভিড়, মানে চরম লেভেলের ভিড় ছিল গাইস। সেদিন বললে বিশ্বাস করবে না, তাই তোমাদের সাথে ভাগ্যিস আমি ব্লগটা শেয়ার করতে পেরেছি। আমি তো সব জায়গায় ক্যামেরাটা অনও করতে পারিনি, এত ভিড়ের চক্করে। দেখতে পাচ্ছ যে দেখো, লঞ্চেও ভিড়, নৌকাতে যাওয়া যাবে তার জন্যও ভিড় প্রচুর। একটা লাইনে যে কত বড় লাইন হচ্ছে তোমরা জাস্ট দেখো। দেখো একবার যদি কেউ ঠেলা দেয় সোজা গিয়ে জলে। তো দেখতে পাচ্ছ আমি কতটা রিস্ক নিয়ে ভিডিওটা করছি, তার মধ্যে কেউ যদি ফোনটা নিয়ে পালায় তো বাস গিয়া, টাটা বাই বাই। তো যাই হোক, ওই যে দেখো, বলছি কি তোমাদের শুধু একবার দেখো তোমরা, মানে মনে হচ্ছিল যে জাস্ট মনে হচ্ছিল যে যত লোক সারা বছরে বেরোয় না সব একদিনে ওখানে গিয়ে হাজির। আমরা তো ফার্স্ট ভেবেছিলাম যে হাজারদুয়ারি যাব, কিন্তু না, তারপর ভাবলাম ওটা পরের সপ্তাহে যাব, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু এই সপ্তাহে যে মায়াপুর যাচ্ছি জানুয়ারি 1 তো ঠাকুরকে দিয়ে শুরু করা যায়। কিন্তু এই যে দেখো কেমন ভিড়, দেখো মানে কোটা মিলে ছোটাছুটি করে এমনভাবে জায়গাগুলো ধরছে না, মনে হচ্ছে জাস্ট জায়গা পাবে না কেউ। দেন তারপরে আমি তো বসার জায়গা পেয়ে গেছি, তো চলো দেখ। দেন তারপর তো মায়াপুর চলে আসি। আর যে দেখো, আমি তো এই এত ভিড়ের চক্করে ভাবছি ব্লগ করবোই না, তাও আমার কিছু ক্লিপস তোমরা দেখো। মানে আমি জাস্ট নিয়েছি, মানে বছরের শুরুতে এত ভিড় থেকে না আমার একদম মোডটা অফ হয়ে গেছে। মানে এত ভিড়ে কি ভিডিও ছবি করা যায় বলো তোমরা? প্রত্যেকটা ভিডিও তো আমাকে মানে ভয়েস ওভার দিতে হচ্ছে। যাই হোক, আমি কি বলছি আমি নিজেও জানি না। কিন্তু জানো তো গাইস, এখানটা করে দাঁড়িয়ে ভিউটা জাস্ট ওয়াও আসছিল। আর ফুয়ারা জলগুলো তো এদিকে ঝর্নার, মানে জল যেরকম উপর থেকে নিচে পড়লে কি আসে, জলের ছাদগুলো আসে, তো দেন সেরকম জলের ছাদগুলো এদিকে আসছিলো, হাওয়াটা দিচ্ছিলো, তো ভীষণ ভালো লাগছিলো। আর ভেবেছিলাম সেদিন প্রচুর গরম হবে, কিন্তু না, ঠান্ডা। আর আমার ভাইয়ের লোকগুলোকে দেখো গাইস, ওদেরকে ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছে, আর আমরা এদিকে ছবি ফটোস তুলছি। তো ওরা ভীষণ বিরক্ত হচ্ছিল, আর ওরা বলছে দি ভাই তুইও নে বুঝবি। আমি বললাম তোদেরকে আনা হয়েছে কি জন্য, তোরা ধরে দাঁড়িয়ে থাকবি, আমরা ছবি তুলবো। দেন ওরা তো ছবি তোলে না, ওরা তো চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর ওদেরকে দাঁড়াতে বললে তোমরা জানোই তো কীরকম করে, একটা ছবি তুলতে বললে এমন এমন অঙ্গি ভঙ্গি করবে ওরা। সেই চক্করে আমি বলেছি থাক ভাই, তোদের ছবি তুলতে হবে না, তোরা এসব ধরে দাঁড়িয়ে থাক, আমরা ছবি তুলি, এটাই কাজ হবে। তো ওই যে দেখো, মুখ দেখো গাছে, যে দেখো বলছে ধর ধর। আমি বলছি আমাকে একটা ছবি অন্তত তোরা তুলতে দে, তারপরে না হয় তোরা আমাকে দিবি, আমি ধরবো। আর পর আমরা ওখানে কিছু ছবি ফটোস তোলার পর একটা দিকে প্রায় খেতে চলে যাই, কারণ আমরা ওখানে টিকিট কাটতে হয়েছিল খাওয়ার জন্য। তো ওখানে 50 টাকা থেকে শুরু করে 100 তারও বেশি অ্যামাউন্টের থালি আছে। তো আমরা ওখানে কোনটা নিয়েছি আমার আই থিঙ্ক মনে নেই, কিন্তু মেনুতে ছিল পনির, পায়েস, সবজি আর ডাল, আর একটা সবজি তরকারি, ভাত, রুটি ছিল, খিচুড়ি ছিল, একটা আইটেম ছিল। তো যাই হোক, আমরা বসে পড়ে দেখতে পাচ্ছি পুরো জায়গাটা কতটা বড়, আর প্রচুর মানুষ এখানে যেহেতু আসে খাওয়া দাওয়া করে, তাই জায়গাটা আরও বড় করা হয়েছে। তো ভীষণ ভালো ছিল সুবিধাটা, আর প্রত্যেকটা খাবার খুব টেস্টি ছিল। আর আমার ব্লগ আমি করিনি বলে আমার বোনই আমার ব্লগগুলো ধরে ধরে দিয়েছিল। যেহেতু ওর কাছে ফোনটা ছিল, আমি বলেছিলাম যে তুই আমার একটু ব্লগের ক্লিপসগুলো নিয়ে নিস, কারণ আমার একদম মুড ছিল না এত ভিড় থেকে ঠিক করে মনের মতো করে না হচ্ছিল রিলস, কারণ এত লোকের ভিড়ে না নেটওয়ার্কগুলো কাজই করছিল না। দেন তারপরে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার পরেই। সত্যি কথা বলতে গিয়ে আমি ওখানে গিয়ে বোরিং হচ্ছিলাম, খুব বোরিং হচ্ছিলাম, তাই ওখানে ফোয়ারার কাছে চলে গেছিলাম। তারপরে দেখি ওখানেও না ভিড়, প্রচুর ভিড়। তো এত রোদে আমি আর ব্লগ করতে মন একদম চাইছিল না, না আমি ঠিকমতো ছবি তুলেছি। ওই আমি এত ছবি তুলতে ভালোবাসি, তোমরা আমার আইডি হয়তো দেখেছো, অ্যাকাউন্ট হয়তো দেখেছো, এত ছবি রিলস, কিন্তু না আমি ওখানে গিয়ে সেরকম কিছু করিনি সত্যি গাইজ। দেখো গাইজ, ওখানে গিয়ে মানে আমি ভিডিও, রিলস, পিকচার্স সবই কম করেছি। আর জাস্ট ওই অত ভিড় ওগুলোকে জাস্ট একটু দেখে গেছি, আর মনের মতো করে একটু জাস্ট ঘুরেছি, ঠিক আছে। মানে সোশ্যাল মিডিয়া থেকে পুরো দূরে ছিলাম, ওখানে সেরকম কোনো ভিডিও ছবি কিচ্ছু নিতে পারিনি। মনে হচ্ছিলো যে এগুলো আর শেয়ার করতে মনে হয় আমি পারবো না এত লোকের ভিড়ে, তাই আমি একটু নিজের মতো করে এনজয় করে দিন সেটাই করছিলাম। আমার মা কখন ভিডিওটা ক্লিপসটা নিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম।
দেখো গাইস রাগ করেছে, রাগ করেছিস কেন বোন? গাইস ওর সাথে কৃষ্ণ দেখা হয়নি বলে রাগ করেছে না অমনি। অমনি এখানে কি সুন্দর নজারা, ও দেখাই। দেখো গাইস এই মাঠে কিরকম ভিড়, দেখো চারিদিকে। সব থেকে বেশ ভালো যে ফুলগুলো শুয়ে শুয়ে ভিড়, কি অবস্থা। তার মধ্যে আমি যে এখন তো একটা রিলস বানাই, এবার হয়তো রিলস বানাবো, তো চলো শুরু করা যায়। এখানে আমি রিলস বানাতে গিয়ে দেখা হয় যে সীমাদির সাথে আর মা চলে গেছে সেলফি তুলতে। তো খুব ভালো লাগলো, সীমাদির বিহেভিয়ারটা খুব ভালো ছিল। সীমাদিকে ফোনে যতটা মোট লাগে সামনে অতটাই স্লিপ। তো যাই হোক খুব কিউট। দেন এই সব করতে করতে চলে আসি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দেন দেখতেই পাচ্ছ আমরা ছিলাম যাওয়ার সময় নৌকায়, কারণ লঞ্চ এত ভিড় ছিল না, তো আর ইচ্ছে হলো না। নৌকাতেও প্রচুর ভিড় ছিল, কিন্তু তারপর এখানে লোকজন কম দেখে আমরা এখানে যেতে করি। আর আমার বোন যখন ভিডিও ক্লিপস নিচ্ছিলো সব লোকগুলো এমন করে তাকাচ্ছিল। আমি ওকে বললাম তুই ক্লিপসটা নে, আমি আর নেবো না। প্রচুর রোদ, কিন্তু ভিউটা জাস্ট ওয়াও আসছিল, দেখো তোমরা একটু। আর আজকের এই লুকটা কিন্তু আমার বোনই আমাকে ক্রিয়েট করে দেয়, খুব সিম্পলের মধ্যে। কেমন লাগছিল অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা 1 জানুয়ারি কীরকম এনজয় করলে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, খুব শিগগিরই একটা নতুন ভালো ব্লগ আসতে চলেছে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, সবাই খুব ভালো থেকো, টাটা।